গুড মর্নিং ফ্রেন্ড, নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। দেখো আজকে এখন উঠেছে খুবই ট্রেন্ডিংয়ে মাটির থালার ডিজাইন। তো মিঠাই সোনা মানে আমার মেয়ের জন্মদিন ছিল, 8 বছরের জন্মদিন। তো ও আমার কাছে আবদার করছিল জন্মদিনের দুদিন আগে যে ওরও একটা এরকম মাটির থালা চাই। তাই জন্য দশকর্মা ভাণ্ডার থেকে আমি মাটির থালা, বাটি, 4টে বাটি আর একটা গ্লাস কিনে নিয়েছি। দেখো এই যে তোমাদের সামনে দেখালাম। তো এইটা কিনে নিয়ে এসে ভালো করে আমি বাড়িতে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এটা রোদে একদিন শুকিয়ে নিয়েছি। পুরো একদিন খটখটে রোদে না দিতে পারলেও মোটামুটি 3-4 ঘন্টার মতো রোদে রেখে সেটাকে শুকিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে উপরে সাদা রং করে নিয়েছি। এখানে আমি ফেব্রিক কালার ক্যামেলের ইউজ করেছি। তো অনেকে অনেক রকম রং ইউজ করে, কিন্তু আমি এটা ফার্স্ট টাইমের জন্যই করেছি। আর যেহেতু বাচ্চার খাবারের ব্যাপার, তাই জন্য এখানে ক্যামেলের আমি মানে ভালো রংটা ইউজ করেছি। তো দেখো এটা সেটা ভালোভাবে শুকিয়ে গেছে। তারপরে আমি লাল রঙের ডবল কোট করে কালারটা করে নিয়েছিলাম। আর এখানে আমি সোনাইয়ের 000 ব্রাশটা ইউজ করছি, আর তার সাথে আর একটা সিনথেটিক ব্রাশ দোকানদার দিয়েছিল। তো এই দুটো ব্রাশ দিয়ে আমি এখানে কালারটা ডিজাইন করবো আর কি থালাটা। ফার্স্টেই দেখলে আমি আগে পেন্সিলে একটা সিম্পল ড্র এঁকে নিয়েছিলাম, কারণ আমি খুব যে ভালো আঁকতে পারি সেটা নয়। আর এই কাজ আমি ফার্স্ট টাইমই করছি, তাই একটু টেনশনের চোটে খুব একটা ভালো আঁকতে পারবো কি পারবো না, তাই হালকার ওপরেই একটা ডিজাইন আঁকছিলাম। আর যেহেতু সময়টাও বললাম কম ছিল, তাই জন্য এটা তাড়াতাড়ি হয়েও যাবে, তাই অল্পের মধ্যে ডিজাইনটা এঁকেছি। আর ফার্স্টে পেন্সিলে আঁকার পরে দেখো কালার আমি করে নিচ্ছি আস্তে আস্তে। যেহেতু লাল রঙের ওপরে সাদা রঙটাই ফোটে, তাই আর আমার কাছে ছিল এই মুহূর্তে এটা আলাদা করে আনতে হয়নি, তাই এটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, লাল রঙটা যখন আমি করেছিলাম থালায়, তো লাল রঙটা করে আমাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে অবশ্যই। তো এই শুকানোটার ওপরই ডিপেন্ড করছে রঙটা কেমন হবে। তো লাল রঙটা ভালো করে আমি একদিন মতো রেখে ভালোভাবে টানিয়ে শুকিয়ে নিয়েছিলাম, কারণ এটা না শুকালে ওপরের সাদা রঙটা ভালোভাবে ফুটবে না, আর ভালোভাবে করাও যাবে না, করতেও প্রবলেম হবে। তাই জন্য লাল রঙটা আমি আগের দিন করে রেখে পুরো সারা রাতটা প্রায় শুকিয়েছে, তারপরে আমি পরের দিন আমি ডিজাইনটা করছি। থালাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্লাসটায় রং করে নেবো। আর গ্লাসটাতেও আমি একটা সিম্পলের মধ্যে ডিজাইন করব, খুব একটা হিবড়ি করব না। তো গ্লাসটা যেহেতু হালকাই করব, তাই আর আলাদা করে পেন্সিলে করে এঁকে নিয়ে নিই। তো ডাইরেক্ট একদম রং তুলি দিয়েই আমি রংটা করছি। আর দেখো যেমন ইচ্ছা আছে হালকার মধ্যেই করার, তো কতটা কি করতে পারি দেখে নাও তোমরা ব্লগে।
দেখলেই গ্লাসটি হয়ে গেছে, থালা গ্লাস দুটি হয়ে গেছে। তো এবার আমি এই 4টে বাটিকে করব, 4টে বাটি করলেই আমার মোটামুটি কাজটা হয়ে যাবে। আর নাম লেখাটা বাকি আছে, ওটা লাস্টে আমি করে নেবো। আর দেখো যেহেতু ওপরের পোর্শনটা দেখা যাবে বাটিগুলো আমি আগের দিন লাল রং ডবল কোট করে আমি এটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখন এটার উপরের পোর্শনটা আমি আগে করে নেব। তো ভিতরে খুব একটা কিছু করব না, সিম্পলের মধ্যেই রাখবো, কারণ ভেতরে তো খাবার থাকে, অতটা বোঝাও যাবে না। ওপরটা যেটুকু দেখা যাবে সেটুকুই আমি হালকার ওপর কিছু এঁকে নিচ্ছি। দেখো আমার 3টে বাটি হয়ে গেছে, আর একই যেহেতু ডিজাইন করেছি তাই বারে বারে তোমাদেরকে আর দেখালাম না। তো হয়ে গেছে কমপ্লিট কাজটা। আর দেখো মোটামুটি এটাই আমি এখন কমপ্লিট হয়ে গেছে। আর ওপরে একটা নাম লিখেছি, শুভ জন্মদিন। তো এটা ভালো লাগছে না, তাই আমি পরেই শুভ জন্মদিন মিঠাই সোনা বলে ওর নামটা দেখলে আরও বেশি খুশি হবে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার পরিবারে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।